আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শুটকি প্রেমীদের জন্য ভীষণ মজার একটা রেসিপি। যদিও দেখতে সাধারণ, খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি বেশ কিছু কচুরলতি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য নিয়েছি আমি ছুরি শুটকি পরিমাণ মতো, এক পিস নিয়েছি তেলাপিয়া মাছের লেজের অংশ। আপনারা চাইলে যে কোনো মাছই ইউজ করতে পারেন। আর নিয়েছি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি। চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেল, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। পেঁয়াজটা আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি। যখন একটু সফট হয়ে আসছে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েও আমি একটু করে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট, আর দিয়ে দেব আদা। আদা আমি বেশি দেব না, খুবই সামান্য পরিমাণ দিয়েছি, দেখে অবশ্য বুঝতে পারছেন। সব কিছু দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিবেন, এখানে আমি কোনো পরিমাণ বললাম না, কারণ কম বেশি হতে পারে, সবার পছন্দ কিন্তু এক না। রসুন দিয়ে আবারও একটু করে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম মশলা গুঁড়া। এখানেও আপনারা কিন্তু মশলা পরিমাণ কম বেশি দিবেন। যদি আপনাদের পরিমাণে বেশি হয় লতির পরিমাণে, তাহলে একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম হয় তাহলে একটু কমিয়ে দিবেন। দিয়ে দিলাম আমি টমেটো কুচি। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ পানি। খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা আষ্টে গন্ধ না যায় মশলা থেকে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকি মাছ, আর দিয়ে দিলাম সেই কাঁচা মাছটা। যে কোনো শুটকির তরকারিতে যদি এক পালি কাঁচা মাছ দেওয়া হয় তাহলে কিন্তু ওই শুটকির তরকারির টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যায়। আপনারা যারা এভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখতে পাচ্ছেন আমি নেড়েছেড়ে কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আসলে ক্যামেরাতে যত সময় দেখিয়েছি তারও দ্বিগুণ সময় আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। ভিডিও যদি বড় হয়ে যায় আপনারা কেউ দেখতে চাইবেন না, সেই জন্য ক্যামেরাতে সব কিছু কিন্তু ক্যাপচার করা যায় না। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেল শুটকি সহ। আমি মাছের পিসটা উঠিয়ে লতি দিয়ে দিলাম। এখন লতি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখন তো কিন্তু অ্যাভেলেবেল লতি পাওয়া যায়, যেহেতু লতির সিজন। আর আমি যে লতিগুলো রান্না করতেছি এগুলো হলো দেশি কচুর লতি। তো দেশি কচুর লতির টেস্ট কত যে বেশি, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম 3-4 মিনিটের জন্য। আমি কিন্তু মাটির চুলার ঝলসানো আগুনে রান্নাটা করতেছি। কারা কারা মাটির চুলার রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার মতো শুটকি প্রেমী কারা আছেন এভাবে কচুরলতি রান্না করে খান, বা যে কোনো খাবারে কিন্তু আমি শুটকি দিয়ে রান্না করে খেতে ভীষণ ভীষণ পছন্দ করি। যেগুলা শুটকি দিয়ে রান্না করা যায় আর কি, ওগুলা একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি খুশি হব যে আমার মতো শুটকি প্রেমী অনেকে আছে। শুটকি ভর্তা, শুটকি দিয়ে যে কোনো রান্না খেতে কিন্তু দারুণ লাগে। কথা বলতে বলতে কচুরলতিগুলা কিন্তু কষানো হয়ে গেল। আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে বেশি পানি দেওয়া যাবে না, কারণ কচুরলতিগুলা আমি একেবারে ভুনা ভুনা করে রান্না করব। মাছের পিসটা কিন্তু আমি দিয়ে দিলাম, প্লেটের মধ্যে নিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম, যখন কষানো হয়ে গেল জলের পানি দিয়ে। যদি মাছ সহ যদি আপনারা কষাতে যান নাড়াচাড়া করতে, কিন্তু মাছটা ভেঙে যাবে, তাহলে কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন কিন্তু মাছটা একেবারে আস্ত থাকবে, উপর থেকে ফেলে দেওয়া যাবে। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা
পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। চাইলে যে কোনো সময়ে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ফ্রোজেন করা কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন টমেটো দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি কচুরলতির যে অরিজিনাল টেস্ট ওটা পাবেন। যদি আপনার হাতে নাগালে টমেটো না থাকে তাহলে আপনি কি করবেন, সামান্য পরিমাণ লেবু বা তেঁতুল যে কোনো একটু টক দিলেও হবে। ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিলাম। আমার কচুরলতি প্রায় হয়ে আসছে, এখন আমি ধনেপাতা দিয়ে চুলায় বসিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন কচুরলতি কিন্তু প্রায় হয়ে আসছে। আমি আবারও একটু ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন চুলা বসিয়ে রাখবো, কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। কচুরলতিতে যদি ঝোলের পরিমাণ বেশি রাখা হয় তাহলে ও কচুরলতি খেতে ভালো লাগে না, তাই আমি ঝোলটা যতটুকু সম্ভব হয় টেনে নেব চুলার আগুনে। একেবারে ভুনা ভুনা স্টাইলে আমি রান্নাটা করেছি। যদি আপনারা চান এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ গরম আছে। আমি মাত্র চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কচুরলতি কিন্তু অলমোস্ট ডান রান্না। কতটা লোভনীয় হলো সেটা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর একেবারে ভুনা ভুনা স্টাইলে আমি কচুরলতি রান্না করেছি। এভাবে একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার কচুরলতি রান্নাটা কতটা পারফেক্ট আর লোভনীয় হলো সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে। দেখে তো বুঝতে পারছেন, যারা শুটকি প্রেমে আছেন আমি জানি তাদের অনেক বেশি পছন্দের একটা রেসিপি। এভাবে কচুরলতি দিয়ে যে কোনো শুটকি খেতে কিন্তু দারুণ লাগে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।